তাই না? হ্যালো সবাইকে সবাইকে অনেক অনেক গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি সকাল 7টা থেকে। তাহলে চলো শুরু করা যাক। সকালবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে এসে গোপাল স্নান করিয়ে দিয়ে এই দেখো একদম ফুল টুল সাজিয়ে রেডি করে নিয়েছি। আর গোপালকে কিন্তু এত গরমে আর জামা পরাইনি, এভাবেই রেখেছি, কারণ গোপালেরও তো গরম লাগে তাই না, তার জন্য। তো পরে জামা পরিয়ে দেবো। তো এই যে দুটো বিস্কিট দিয়ে পুজো দিয়েছি। তো চলো গোপাল একদম রেডি। আর যা বাসন আছে বাদবাকিগুলো এখন এই যে বসেছি একটু ভালো করে মেজে নেব। বাসনটা আগে মেজে নেব, মেজে নিয়ে তারপরে অন্যান্য কাজ করব। যারা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো একটা জিনিস কিনতে গেছিলাম, তো সেটা কিনেও ফেলেছি। তো আজকে সেটা আসবে, তার জন্য খুব এক্সাইটেড জানো তো, সকাল থেকে ভীষণ এক্সাইটেড। তো দেখা যাক কখন আসে, কখন আমাকে ফোন করে, কখন ডেলিভারি দেয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য সকালবেলা একদম স্নান টান সেরেই আমি একদম রেডি পুজো দেওয়ার জন্য। আর পুজো টুজো তো ঠাকুর তো দিয়েই নিলাম, প্রায় সাজি টাজি রেখেছি। পরে আর একটু পরে হচ্ছে পুজো দেবো। চলো একটু চাটা করে নিই। তার আগে ঠাকুরের বাসন আগে মেজে নিয়ে একটু লাল চা করলাম, কারণ আজকে দুধ নেই, তো লাল চাই খাবো আজকে। চাটা খেয়ে চলে এলাম ভাত বসাতে। আজকে মনটা এতই খুশি খুশি ছিল, আর সত্যি কথা এত গরম পড়েছে, ইচ্ছা করছিল না ব্লগ করি, তো কিছু কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন কি কি করেছি। আর তোমাদেরকে প্রমিস করেছিলাম কি কিনেছি সেটাও তোমাদের জানাবো, তার জন্যই ব্লগটা শুরু করলাম, নাহলে আজকে গরমে একদমই ভালো লাগছিল না। আর আজকে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া আমাদের। আর আজকে হচ্ছে পটল আলুর তরকারি, আর ওদিকে হচ্ছে আলু পোস্ত, তারপরে হচ্ছে আছে বিউলির ডাল, আর আছে চাটনি, আমের টক আর কি, আমের চাটনি, আমের টক মিষ্টি চাটনি যেটা হয়। তো এখানে পোস্তটা মা বসিয়ে দিয়ে গেছে, আমি এখন নাড়ছি, আমি বাদ বাকিটা করবো। মা অর্ধেক করলো, আমি অর্ধেক করলাম। তো এই দেখো মা পোস্ত বেটে দিয়ে গেছে, মা ওদিকে ভাতটা নামাচ্ছে, আর আমি এদিকে পোস্তটা এই যে আলুতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এতে জল দিয়ে দেবো। আজকে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করছে না। আর দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছে, আর এই কাঁচা লঙ্কাগুলো এত পরিমাণ ঝাল যে 2-4টে লঙ্কাতেই তরকারি একদম বেশ ঝাল হয়ে যাচ্ছে জানো তো। আর এরকম সাদা মাটাই হবে আজকের পোস্ত। তো এবার হচ্ছে মানে ঝোলটা শুকিয়ে আসলেই কিন্তু নামিয়ে নেব। আর ওদিকে পোস্তটা হচ্ছে ঢাকা দেওয়া আছে, আর এদিকে পটলটা ভাজার জন্য পটলটা আর কি দিয়ে দিলাম। আর এত ফুটছে, কারণ পটলের মধ্যে তো তেল থাকে, ওর জন্যই ফুটছে। আর এবার পটলটা আলুটা ভেজে রাখবো, বাদ বাকিটা মা আবার পটল আলু তরকারিটা করবে। আর এগুলো এরকমভাবে ভেজে টেজে রাখলে কি হয়, মার একটু তাড়াতাড়ি হয়ে যায়। সবার আগে কিন্তু বিউলির ডাল অলরেডি হয়ে গেছে। আজকের রান্না জানো 10:30টার মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছিলো। তো পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে আলুটা ভাজবো, আলুটা ভেজে রাখবো। তারপরে মা আদা মশলা এগুলোকে একসাথে কষাবে, কষিয়ে আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পটলের ঝোলটা রান্না করবে। আজকে না ঘরটা গোছাবো। আমার ননদ খুব এক্সাইটেড, যেহেতু নতুন একটা জিনিস কিনেছি আসবে, তার জন্য বলছে তোমার ঘরটা অনেকটা অগোছালো হয়ে গেছে, জামা কাপড় কিছু মানে আলমারিতে ঢোকাতে হবে, ভালো ভালো জামা কাপড়গুলো বাইরে পড়ে আছে, নাইটিগুলোকে আলাদা করা, দাদার প্যান্টগুলোকে আলাদা করা, রেগুলার আর কি যেগুলো পরে স্কুলে যায় সেই সব জামা কাপড় আলাদা করা, ভূমিরটা একদম আলাদা করে ঢুকিয়ে দেবো। এইসব আর কি ক্লিনিংয়ের কাজ আমরা দুজন মিলে, ননদ বৌদি মিলে এখন সকালবেলায়, রান্না যেহেতু হয়ে গেছে 10টার মধ্যে, তাই ঘরের দিকে লেগেছি। আর কোনো নতুন কিছু কিনলে বা ঘরের কিছু করলে আমার ননদ ভীষণ এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড হয়ে সব কিছু গোছাতে শুরু করে আর কি। তো ভালোই হলো, আমারও ঘরটা গোছানোও হয়ে গেল আর পরিষ্কারও হয়ে গেল। তো এখানে দেখো ভূমির জামাগুলোকে ও একদম আলাদা করে দিয়েছে। আর প্রচণ্ড গরম পড়েছে এখন, তো এই ভারী ভারী জামাগুলো ভূমি পরে না, ওর জন্য ওই জামাগুলোকে এইভাবে আমি রেখে দিলাম। যদি মানে বৃষ্টি টিষ্টি হয়, একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, তখন আবার এই জামাগুলো পরতে পারবে। তাই ওর যত ফ্রক স্টাইলের যে জামাগুলো আছে, ফ্রক আর কি, সেগুলোকে আমি এইভাবে আলাদা করে রাখলাম। আরও কিছু জামা আছে যেগুলো এখন লাগে না, ফুল প্যান্ট আছে কিছু, সেগুলোকেও রেখে দেবো। আর রেগুলার ওয়াইজের যে জামাগুলো থাকে সেগুলো আমি ঝুড়িতেই রাখি, আর কিছু
কিছুটা টেবিলে অল্প আধটু রাখি, তাহলে সুবিধা হয়। আর এই দুটো পার্ট আমি গুছিয়ে নিয়েছি। আর কিছু কিছু ভালো ভালো কুর্তি টপ ওগুলো বাইরেই ছিল, তো সেগুলোকেও আলাদা করব। টেবিলটাকে ঝেড়েছি, সেগুলোকেও তার উপরে জামা কাপড় গুছিয়ে রাখবো। আর মামামের এই যে ভারী ভারী জামাগুলো এগুলোকে আলাদা করে বাদবাকি ওইখানেই রেখে দিলাম ঝুড়িতে। আর কিছু ফুল প্যান্টগুলোকেও আলাদা করে দিচ্ছি। দেখো সমস্ত কিছু আলাদা করব, নাইটিগুলোকে আলাদা করব, এভাবে ভূমির যত কাঁথা আছে সেগুলোকে আলাদা করব, বেডশিটগুলোকে আলাদা করব। এইভাবে করে রাখলে কি হয়, একটু অর্গানাইজ থাকে এবং দেখতেও ভালো লাগে। এই দেখো এখানে কিন্তু আমার হাজব্যান্ডের সব রেগুলার ওয়াইজের পরার টি শার্টগুলো, আমার নাইটিগুলো, আর এদিকে রাখবো হচ্ছে ভূমির কিছু ন্যাকড়া, যেগুলো আমার প্রত্যেক দিন দরকার পড়ে। ওকে খাওয়াতে বসলে তো আমার 2-3টে ন্যাকড়া লাগেই, প্রচণ্ড মানে এদিক ওদিক করে। আর আমার যত কুর্তিগুলো আছে বাড়িতে পরার সেগুলোকে এক জায়গায় রাখলাম, রেখে আমার যে ওড়নাগুলো আছে সেগুলোকে ভাঁজ করে নাইটির উপর রেখে দিলাম। একদম দেখো ক্লিন হয়ে গেছে জায়গাটা। আর একটা কুর্তি ছিল ওপরে রেখে দিলাম। মোটামুটি দেখো এই দেখো একদম ক্লিন আর ফাঁকা করে ফেলেছি একদম। আর এখন সেই যে বালিশের ঢাকনা খুলে কেচেছিলাম, খালি মাথার বালিশের ঢাকনাগুলো চেঞ্জ করেছিলাম, এই কোল বালিশের ঢাকনা আজকে আমার ননদ ভরে দিচ্ছে। আমার ভীষণ কুড়েমি লাগে এই বালিশের ঢাকনা ভরতে, একদম ইচ্ছা করে না জানো তো। আরও ভরে দিল, ভরে দিয়ে এবার বিছনা টিছনা ঝেড়ে দিয়ে ঘর দৌড় একবারে ঝাড় দিয়ে যাবে, আমি যাই অন্য কাজে। আর আজকে ভেবেছি ড্রেসিং টেবিলটা খালি করব কিছুটা, কারণ ভূমির কিছু অনেক ওষুধ আছে যেগুলো অ্যান্টিবায়োটিক বলতে পারো, যেগুলো খায় না, যেগুলো ডেট ওভার হয়ে গেছে সেগুলোকে একদম বার করে দিলাম। আর কিছু কিছু ওষুধপত্র যেগুলো লাগে না সবসময়, সেগুলো ওই ছোটো কাজটার মধ্যে, যেটা রেগুলার ইউজে আমি ইউজ করি সেটার মধ্যে রয়েছে। আর খুব অসুবিধা হয় ওগুলো সরিয়ে সরিয়ে, যেগুলো লাগে সেগুলো বার করতে, তাই যেগুলো লাগবে না সেগুলোকে ফেলে দেবো। এক প্লাস্টিক ওষুধ ফেলেছি জানো, এক প্লাস্টিক ওষুধ। আর যেগুলো মানে এখনও ডেট আছে বা যেগুলো 6 মাসের বেশি হয়ে গেলে আর সেই ওষুধ খাওয়ানো যায় না, যদি সিল খোলা হয়ে যায় বাচ্চাদের ওষুধ, তো সেগুলো তো ফেলেই দিতে হবে যতই ডেট থাকুক। যেহেতু সিল খোলা 3 মাস হয়ে গেলেই লোকে খাওয়ায় না, আমি তো তাও একটু 6 মাস রেখে খাওয়াই। তো সেগুলোকে আলাদা করে আমি আর কিচ্ছু ব্লগ বানাইনি, ভীষণ প্রচণ্ড গরম লাগছিল। আর দেখো রাস্তায় চলে এসেছি, কারণ যে জিনিসটা নিয়েছি সেটা ডেলিভারির জন্য ওই যে গাড়ি ঢুকে গেছে, মালপত্র সব এক এক করে দিতে দিতে আর কি আসলো। তো চলো তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু কিনেছি হচ্ছে এসি, যেটা কিনা আগের দিন আগেই ওর বাবা গিয়ে দেখে এসেছিল। আর প্রথমে তারপরে একটু দোনোমনো ছিল যে কিনবো কি কিনবো না, এবার থাক। কিন্তু মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে, ঘুমাতে পারছে না যদি বলো, তো তার জন্য কিনে নিলাম, অনেক কষ্টে মষ্টে কিনেছি। আমাদের মধ্যবিত্তদের মানে এই ছোটোখাটো জিনিসগুলো বা ছোটোখাটো বিষয়গুলো কিন্তু খুব ম্যাটার করে, আমার কাছে তো খুব ম্যাটার করে। তো আরেকটা আর কি ইচ্ছা আমরা পূরণ করলাম বলতে পারো, আরেকটা ইচ্ছা পূরণ হলো। আস্তে আস্তে এই বাড়িটাকেও জিনিসপত্রে ভরিয়ে তুলবো। আস্তে আস্তে তোমাদের আশীর্বাদ সবসময় আছে আমি জানি, আর তোমরা সবসময় আশীর্বাদ করো যেন একটু একটু করে আমরা আমাদের পথ চলাটা এগোতে পারি। তোমাদের আশীর্বাদ খুবই কাম্য রইল। আর ভোল্টাসের এসি কিনেছি, এটা কত কি পড়েছে যেদিন অ্যাসেম্বল হবে সেদিনকে তোমাদেরকে জানাবো। যদি তোমরা জানতে চাও কত কি পড়েছে, বাকি কি ফিচার্স আছে, তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে জানাবো। যদি কারোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই জানাবো। তো এখানে কিছু সাইন বাকি আছে, আমি সেগুলো করে দিলাম। এনারা যে দিয়ে গেছে এনাদের ভাড়া দিয়ে দিলাম। এসিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আজকে তো তোমরা বাইরেটা দেখলে, যেদিন লাগাবো সেদিন পুরোটা তোমাদের সাথে লুকটা শেয়ার করব। তো আশা করব ব্লগটা ভালো লেগেছে। আমার ছোট্ট ইচ্ছে পূরণ যেটা করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমাদেরও ছোটো ছোটো ইচ্ছেগুলো আমার সাথে শেয়ার করো। বা